হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো, আজকে সকাল সকাল চলে এলাম কিচেনে। আর একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সুন্দর একটা ওয়েদার। আজকের ওয়েদারটা দারুণ একটা ওয়েদার। আর সত্যি না, এত সুন্দর একটা ওয়েদারের জন্য তো জিজিসকে অনেক অনেক থ্যাংক ইউ। কারণ আমার প্রভু এত সুন্দর একটা ওয়েদার আজকের আমাকে সকাল সকাল গিফট করলো, তার জন্য তো আমার জিজিসকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো, সকাল সকাল কিচেনে চলে এলাম। আর এসে দেখো আজকের বানাচ্ছি কি বলো তো, আজকে বানাচ্ছি হচ্ছে রুটি আর ডিম ভাজি করছি। কারণ আজকে ডিম ভাজি আমার হাজব্যান্ড এরকম রুটি আর ডিমের এরকম ভুজিয়া করে দিলেও খেতে খুবই পছন্দ করে। তো সকালে এই যে ওকে বানিয়ে দেব, তাই এই যে পেঁয়াজ সব কেটে এই যে বসিয়ে দিয়েছি। আর এদিকে চা বসিয়েছি, এদিকে লাল চা বসিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। কেমন করে বানাচ্ছি তোমরা দেখে নাও। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো খুব একটু লাল লাল হয়ে যাবে, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তো এই দেখো আমি টিফিনটা রেডি করছি এখন, আর হয়ে গেছে পুরোপুরি। আর এই ডিমের ভুজিয়া আর ব্রেড এতটাই টেস্টি হয়েছে না, খেতেও খুব ভালো হয়েছে। আর এমনভাবে তোমরা ট্রাই করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। আর এর সঙ্গে আমি একটু সস নেব, তো আমার সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর হাজব্যান্ডকে বললাম তুমি কি সস নেবে, ও বললো যে হ্যাঁ আমাকেও একটু দাও। আর এরকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, যে খুবই ভালো খেতে লাগে। আর ওকে খেতে দিয়ে দিলাম, কারণ ও এবার বেরোবে, তো ওকে তাই দিয়ে দিলাম। আর খেতে খুবই ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো নেওয়ার পরে হাজব্যান্ড বেরোলো, এবার ভাবলাম যে বিছানাটা ক্লিন করে নিই। আর আজকে বিছানার চাদরটাকে তুলে দিয়েছি, কারণ অনেকটা নোংরা হয়ে গিয়েছিল তাই। আর দেখো, বিছানা যদি বাড়িতে যদি এলোমেলো থাকে না, তুমি যতই গুছিয়ে রাখো, কিন্তু বিছানা যদি তোমার অপরিষ্কার থাকে না, রুমটা যেন কেমন একটা লাগে না। তো আমি তো তাও দেখো, আমি যতই গুছিয়ে রাখি, আমার তো ছোট বেবি আছে, তো বেবির জন্য তো আমার পুরো আবার ও এসে আবার পুরো ঘেঁটে দেয় সব কিছু। তো তাও আমি যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ অগোছালো আমার একদম পছন্দ নয়। আমি একটু গুছিয়ে রাখতেই পছন্দ করি। আসলে আমি ছোট থেকেই এমন নয় যে এখন এইভাবে কাজবাজ করছি। আমি যখন ছোট ছিলাম তখনও আমি আমার নিজের বিছানাটাকে আমি ক্লিন করতাম, ঘরদোর গোছাতে খুবই পছন্দ করতাম। তো সেই জন্য মায়ের কাছ থেকেই যেটা শিখেছি না, মা এই আমার মা খুব গুছিয়ে রাখে, তো মায়ের কাছ থেকে এইসব শিখে নিজেও ভাবি যে আমার ঘরটাকেও মা যেমন গুছিয়ে রাখে, আমার ঘরটাকেও আমি সেইভাবে গুছিয়ে রাখবো। এমনই তো হয় বলো। তো দেখো, দেখতে দেখতে বাড়ির সব কাজকর্ম করে তারপরে ছাদে এলাম। ছাদে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ওয়েদারে তো খুবই ভালো লাগে আমার বৃষ্টির ওয়েদার। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো নিচে চলে এসেছি, কারণ অনেক কাজ আছে, রান্নাবান্না হয়নি। তো আর এই দেখো, হাজব্যান্ড নিয়ে এসছে এই নিমকিগুলো। আর এই নিমকিগুলো খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কিন্তু আমি একদম খেতে পছন্দ করি না। আর ও নিয়ে এসছে, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। আর মেয়ে তো এখানে থাকে না, ও মায়ের কাছে থাকে। আর তো ও খেতে খুব পছন্দ করে, ওর বাবা নিয়ে এসছে এইগুলো। আর এই দেখো, এখানে টেবিলটা একটু আমি ভাবলাম যে নিমকিটা একটু ঢেলেছিলাম, একটু গুঁড়োগুলো পড়েছিল, তারপরে ভাবলাম যে একটু টেবিলটাকেও ক্লিন করে নিই। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে অনেক কিছু বলবো ভাবি, কিন্তু তাও ভাবি যে না, বলবো না, বলে কি হবে। আর কিছু কিছু জিনিস এমন হয় না, সবাইয়ের সঙ্গেই এটা হয়, হয়তো আমার সঙ্গেও যেমন হয়। আমি অনেক কিছু কথা না হয়তো ভাবি যে বলবো, তারপরেও ভাবি যে না, বলবো না। কিন্তু আজকের না কিছু কিছু কথা এমন হয় না, বলতে পারি না, কিন্তু আজকের ভাবলাম যে না, আজকের বলবো। কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু কথা বলবো। কারণ দেখো,
কিছু মানুষের মধ্যে দেখো, আমরা যতই আমাদের জীবনে কি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের জীবনে অনেক কিছু আছে। কারণ একটা রাত্রি যখন আসে না, রাত্রির পরে আমরা কি দেখতে পাই না, দিন দেখতে পাই। তেমনি আমাদের প্রত্যেকের জীবনে না অনেক কিছু কষ্ট, দুঃখ, অনেক কিছু থাকে, কিন্তু তাও আমরা কী ভাবি যে না, একটু আনন্দ, একটু খুশি, এটাকে নিয়ে আমরা চলতে ভালোবাসি না। তেমনি দেখো, প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ কষ্ট যেমন থাকে, তো ঠিক আমারও জীবনে কম বেশি দুঃখ কষ্ট, তেমন দুঃখ কষ্ট মানে আমার ফ্যামিলির দিক থেকে বলতে কি, আমার হাজবেন্ড বা আমার মানে বাড়ির ফ্যামিলি, শ্বশুর শাশুড়ির দিক থেকে আমি কোনো দিনও আমি কষ্ট পাইনি, আর আমি পাবো না সেটা আমি জানি, কারণ আমার জিনিসের প্রতি আমার বিশ্বাস আছে। আর আমি চাই যে কিছু কিছু মানুষ আছে এমন, তারা মানে আমাকে যে কী ভাবে বা আমাকে যে কেন এত হিংসে করে, আমি না সত্যিই জানি না। মানে আমার ঈশ্বর যেটা আমাকে শিখিয়েছে, আমার জিজেস, যে তুমি প্রত্যেককে প্রেম করো। আমি সত্যিই আমি প্রত্যেকে প্রেম করার চেষ্টা করি, কিন্তু এমন একটা মানুষ আছে, সেটা মানে সেই মানুষটাকেই আমি বলতে চাই যে আমার তার প্রতি কোনো রাগ, কোনো হিংসে বা তাকে দেখে আমার কোনো, আমি সত্যি আমি তাকে যেমন আগে যেমন আমার মানে আমার রিলেটিভের মধ্যেই পড়ে, তো আমি তাকে যতটাই প্রেম করতাম, এখনও আমি তাকে ততটাই ভালোবাসি। আর কারণ তাকে ভালোবাসাটা আমার ঈশ্বর শিখিয়েছে, কারণ প্রত্যেকটা মানুষকে প্রেম করো। তো আমাকে তো প্রেম করতেই হবে, কারণ আমার জিজাস যেটা আমাকে আজ্ঞা দিয়েছে, আমি যেটা বাইবেল পড়ে শিক্ষা পেয়েছি, আমার জিজাস কাউকে বলেনি যে তোমরা, কেউ তোমাকে হিংসে করছে তাকে গিয়ে তুমি হিংসে করো, কেউ তোমাকে কষ্ট দিচ্ছে তাকে গিয়ে তুমি কষ্ট দাও। কারণ আমার ঈশ্বর এটা শিখিয়েছে যে তোমাকে যদি কেউ প্রেম নাও, যদি তোমাকে কেউ প্রেম করে, তাকে তোমাকে প্রেম করতে হবে। এটা আমার জিজেসের আজ্ঞা। কারণ আমার জিজেস এত কষ্ট সহ্য করেছে ক্রুশে যখন যায়, আমি সেটাই ভাবি যে আমার জিজেস যখন মানে যখন ক্রুশে গিয়েছিলেন, তো তখন কত কষ্ট সহ্য করেছে, দুঃখ পেয়েছে, কিন্তু দেখো একবারের জন্য সে কোনো দিনই বলেনি যে এরা আমাকে ক্রুশে উঠিয়েছে, এরা আমাকে কষ্ট দিয়েছে, পরমেশ্বর পিতা এদেরকে তুমি নষ্ট করে দাও, এদেরকে তুমি ধ্বংস করে দাও, এদেরকে তুমি অনেক অনেক খারাপ খারাপ মানে অভিশাপ দাও বা কিছু। কিন্তু প্রভু কী করেছে, তাদেরকে প্রেম করেছে যে এরা জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। তো আমি যেটা বাইবেল পড়েও শিখেছি যে আমার শত্রুকে আমাকে প্রেম করতে হবে। তো আমি চাই, আমার কাছে কেউ শত্রু নেই, যে আমার শত্রু সে আমার অনেক মানে অনেক 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 তাকে আমি ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এটুকুই আমি তাকে বলতে চাই যে দেখো, তুমি আমাকে যে কেন এত হিংসে করো সেটা আমি জানি না, তোমার যে কোথায় মানে আমাকে নিয়ে এত তোমার কেন হিংসে, বা তোমার এত কেন যে অহংকার, যে মানে কি আমরা কি ভাবি যে অহংকার, রাগ, হিংসে এগুলো করলে কি হয়, অহংকারে কি হয়, পতন হয় না। অহংকার করে কোনো জিনিসটা তুমি জয় করতে পারবে না। কারণ তুমি যদি কাউকে প্রেম করো, কাউকে ভালোবাসো, কাউকে যদি সম্মান করো, তখন তুমি বড় হতে পারবে আর মানুষের মতো মানুষ হবে। কিন্তু কাউকে রাগ করে, হিংসা করে, অহংকার করে কখনো বড় হওয়া যায় না। হ্যাঁ, আমি হয়তো বলবো যে সে হয়তো বলবে যে আমি এটা করি, আমার এটা আছে, আমার ওটা আছে, কিন্তু একটা কথা কি জানো তো, তুমি বলবে আমি এটা করি, আমার এটা আছে, ওটা আছে, আমার এই জিনিস, আমার ওইটা, আমার যে মানুষ যে করে, একটা কথা কি জানো তো, এক্ষুনি যদি তোমার নিঃশ্বাসটা চলে যায়, তো তোমার আমার কি করে থাকবে বলো। এই জন্য কী বলো তো, যে যে জিজাস আমাদেরকে নিঃশ্বাস দিয়েছে, যে আমাদেরকে এত সুন্দর প্রেম শিখিয়েছে, তো আমি যদি তার কথা মতো যদি আমি যদি সেও আমার সঙ্গে যেমন ব্যবহার করছে, আমিও যদি তার সঙ্গে তেমন ব্যবহার করি, তাহলে কি হবে, সেটা তো খারাপ হবে না। তো আমি শুধু আমার সেই মানুষটাকেই আমি বলতে চাই, সেটা আমার নিজেরই মানুষ একজন, যে তুমি না আমাকে দেখে এরকম ব্যবহার করো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করি যে তুমি না চেঞ্জ হয়ে যাও। হ্যাঁ, তুমি আমাকে পছন্দ করো না, সেটা তুমি তোমার মধ্যে রাখো। হ্যাঁ, তোমাকে আমার সঙ্গে কথা বলতে হবে না, ঠিক আছে, কিন্তু মানে এই যে হিংসা করা, রাগ করা,
তাকে মানে এরকম উল্টোপাল্টা কথা বলা, এগুলো প্লিজ আমার তোমাকে রিকোয়েস্ট। কারণ তুমি আমার ভিডিও দেখো সেটা আমি জানি, মানে তুমি আমাকে সামনাসামনি পছন্দ করো না সেটা আমি জানি, কিন্তু তুমি আমার ভিডিও দেখো এটা আমি জানি। তাই তোমাকে আমার রিকোয়েস্ট যে তুমি আমার সঙ্গে এই রকম ব্যবহার করো না। আমি তোমার ব্যবহারে আমি প্রচুর কষ্ট পাই, আর আমি যদি কষ্ট পাই সেখানে আমার জিজেসও আমার সঙ্গে কষ্ট পায় না। তো তোমাকে আমি অনুরোধ করি প্লিজ আমার সঙ্গে এই রকম ব্যবহারগুলো করা তুমি বন্ধ করে দাও। একটু তুমি মানুষ হও, একটু তুমি চেঞ্জ হও, তবেই দেখবে তুমি ভাববে যে আমি হয়তো ভালো করছি, কিন্তু তুমি ভালো করছো না, তুমি এগুলো খারাপ করছো, তুমি একটু চেঞ্জ হও, এটাই তোমাকে আমি বলবো। আর বেশি কিছু বলবো না, অনেকটাই বলে ফেললাম, মনের কষ্টগুলো তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করলাম। তো এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। আর যদি আমি কিছু ভুল বলে থাকি বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো টাটা।